আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি একটি গিগাবিট ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই রাউটার। এই রাউটারটি হোল হোম ওয়াইফাই সিগন্যাল কাভারেজ করে, যেটা দেওয়াল ভেদ করে এর সিগন্যালটা পৌঁছে দিতে সক্ষম। দেখুন ভিউয়ার্স, এই রাউটারটি ডুয়াল ব্যান্ডের হয় এখানে সিগন্যাল ফ্রিকোয়েন্সি পাবেন দুইটা, একটি 2.4 গিগাহার্টজ এবং আরেকটি 5 গিগাহার্টজ। অন্যান্য রাউটারের 5 গিগাহার্টজের সিগন্যালটা কম থাকে, কিন্তু এই রাউটারে তুলনামূলকভাবে 5 গিগাহার্টজের সিগন্যালটা বেশি পাবেন। এখানে নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে। এটি একটি মিমো টেকনোলজির রাউটার, যা প্রত্যেক ডিভাইসে সমানভাবে ডাটা ট্রান্সফার করবে। আর এখানে আরেকটি ফিচার পাবেন, সেটা হচ্ছে অ্যাপ সাপোর্টেড। এই রাউটারটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। ব্যান্ডউইথ কন্ট্রোল, প্যারেন্টাল কন্ট্রোল, সব কিছু ব্লক আনব্লক সব কিছুই করতে পারবেন। এই রাউটারটির সাথে একটি প্যাকেজ আছে। এখানে 15 মিটার কেবল পেয়ে যাবেন, যা পিওই ইনজেক্টর সিস্টেম। এই কেবলটির ভিতরেই পাওয়ার দেওয়ার সিস্টেম করা আছে। আরেকটা পেয়ে যাবেন অরিজিনাল প্যাসকট, গিগাবিট প্যাসকট। এটি দিয়ে রাউটার কনফিগার করতে পারবেন অথবা অন্য থেকে কানেকশন দিতে পারবেন। আর এখানে 2 এমপিয়ারের একটি ডিসি অ্যাডাপ্টার পাবেন, এটি 12 ভোল্টের। এই ভিডিওতে দেখাবো কিভাবে এই রাউটারটি বানিয়েছি এবং 5 গিগাহার্টজের সিগন্যাল এই রাউটারে কেন বেশি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন ভিউয়ার্স, এই রাউটারটি বানিয়েছি আমি টেন্ডা AC10 রাউটারটি দিয়ে। দেখুন, এটি 1200 এমবিপিএসের একটি গিগাবিট রাউটার। এখানে ওপরে লেখাই আছে মিমো ডুয়াল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই রাউটার। এটি ডুয়াল ব্যান্ডের গিগাবিট একটি রাউটার। আর এটি গেমিং 4K স্ট্রিমিং, অর্থাৎ এই রাউটারটি দিয়ে আপনারা ভালো মানের গেমিং করতে পারবেন। দেখুন, এখানে অ্যাপ সাপোর্টেড সব কিছু লেখা আছে। সুপার ফাস্ট একটি ওয়াইফাই পাবেন, এখানে সিগন্যাল পাবেন। আর এক্সট্রা কাভারেজ, অর্থাৎ এই রাউটারটি অন্যান্য রাউটার থেকে বেশি কাভারেজ পাবেন। আর কথা না বাড়িয়ে ফটাফট এটি আনবক্সিং করে ফেলি। রাউটারটি যেহেতু খুলে ফেলবো, তাই প্রথমে আগে পাওয়ার দিয়ে দেখে নিই যে রাউটারে কোনো প্রবলেম আছে কি না। দেখুন ভিউয়ার্স, এখানে সবগুলোই গিগাবিট পোর্ট, একটি পাওয়ার পোর্ট। দেখুন, এখানে লাইটগুলো সব জ্বলেছে, তার মানে এখানে সিগন্যাল আছে। তারপরও আমি ফোনে একটু কানেক্ট দিয়ে রাউটারটি টেস্ট করে আসি। রাউটারটি সব কিছু ওকে। এবার আমি রাউটারটি খুলে ফেলবো। দেখুন ভিউয়ার্স, এখানে মাদারবোর্ডটা অনেক বড়। এখানে দুইটি হিটসিংওয়ালা যে প্রসেসরটি আছে, এই দুইটি মূলত 5 গিগাহার্টজ এবং 2.4 গিগাহার্টজের প্রসেসর। আর এই পাশে দেখুন দুইটা চিপস লাগানো আছে, এই দুইটি মূলত 5 গিগাহার্টজের বুস্টার সিগন্যাল একটি চিপস। এই চিপসের কারণে এটি দেওয়াল ভেদ করে সিগন্যালটা অনেক দূর পর্যন্ত যায়। এর আগের যে মাদারবোর্ডটি ছিল সেটিতে এরকম চিপস ছিল না, এটি প্রথম এরকম চিপস লাগিয়েছে। আমি এর আগে আলতাইসিয়নের মাদারবোর্ড দেখিয়েছিলাম, সেখানেও এরকম দুটি চিপস লাগানো আছে, সেগুলো 2.4 গিগাহার্টজের চিপস। এই AC10U, যেটার প্রাইস প্রায় 12 থেকে 13,000 টাকার মতো রাউটার। আর এটা শুধু AC10, যেটা AC10U সেটাতে 2.4 গিগাহার্টজেও এরকম বুস্টার লাগানো আছে। আমি মাদারবোর্ডটি খুলে ফেলবো, যেহেতু আমি এটি আউটডোর রাউটার বানাবো। দেখুন, এই পাশেও কিছু আইসি লাগানো আছে এটি কন্ট্রোল করার জন্য। এই রাউটারের মাদারবোর্ডের সাথে আমি একটা অ্যান্টেনা ব্যবহার করব, ডিরেকশনাল। এটি হচ্ছে আলতাইসিয়নের কপি অ্যান্টেনা। এটি 14 ডিবি হয়, এর ফ্রিকোয়েন্সিটা অনেক দূরে যায়। টেন্ডা AC10-এর কিন্তু 2.4 গিগাহার্টজের সিগন্যাল বেশি দূরে যায় না, 5 গিগাহার্টজের সিগন্যাল অনেক দূরে যায়। আপনারা চাইলে এটি 5 গিগাহার্টজের রাউটার হিসেবেই ব্যবহার করতে পারবেন, কারণ এখানে 5 গিগাহার্টজের শক্তিটা অনেক বেশি। আমি মাদারবোর্ডটা ভালোভাবে দেখাই। দেখুন, এর আগেও হয়তো আপনারা এরকম টেন্ডা AC10 খুলেছেন অথবা অনলাইনের সার্কিটটা দেখেছেন।
এটির সাথে সেগুলোর সার্কিটের কোনো মিল পাবেন না, এটি সম্পূর্ণই আলাদা। দেখুন ভিউয়ার্স, আমি এখানে অ্যান্টেনার সাথে কানেক্ট করে দিয়েছি। এই কানেক্ট করার ভিডিও এখানে আর দেখালাম না, কারণ আমি সবগুলো ভিডিওতে এরকম কানেক্ট করার ভিডিও দেখে থাকি। ওটার অনেক সময় লস হবে, এই কারণে আমি আর কানেক্ট করার ভিডিওটা দেখালাম না। দেখুন আলতাইসি1-এর অ্যান্টেনাটা এখানে ফিট করা কমপ্লিট। এবার 5 গিগাহার্টসের যে দুইটি অ্যান্টেনা আছে সেই দুইটি অ্যান্টেনা এই রাউটারটির সাথে ফিট করে দিব। দেখুন ভিউয়ার্স, রাউটারের কেসিংয়ের সাথে কালো তারওয়ালা যে দুইটি অ্যান্টেনা আছে এই দুইটি অ্যান্টেনাই হলো 5 গিগাহার্টসের। আমি এই দুইটি অ্যান্টেনার ভেতর থেকে পিসিবি অ্যান্টেনাটা বের করে নেব। দেখুন 2.4 গিগাহার্টসের চাইতে 5 গিগাহার্টসের অ্যান্টেনাটা অনেক ছোট। এই অ্যান্টেনাটি আমি মূল যেই রাউটারের মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডের সাথে এভাবে ফিটিং করে দিলাম। এটি গ্লুগানের সাহায্যে আমি দুইটি অ্যান্টেনা দুই পাশে আটকে নিয়েছি। আপনারাও এভাবে সেমভাবে যদি রাউটার বানাতে চান তাহলে এভাবে দুইটি অ্যান্টেনা ব্যবহার করবেন। আপনি চাইলে 4টি অ্যান্টেনাই এখানে ডিরেকশনালি অথবা অমনি ডিরেকশনাল সিস্টেম করে লাগাইতে পারবেন। আমি এখানে 2.4 গিগাহার্টসের জন্য একটি ডিরেকশনাল 14 ডিবি অ্যান্টেনা লাগালাম এবং 5 গিগাহার্টসের দুটি অমনি ডিরেকশনাল রাখলাম। এবার এই বক্সের ভিতরে এই মাদারবোর্ডটি তুলে দিব। দেখুন এটি পিভিসি পাইপ দিয়ে বক্স তৈরি করেছি। যারা পিভিসি পাইপ দিয়ে বক্স তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেখবেন। পিভিসি পাইপ দিয়ে কিভাবে বক্স তৈরি করতে হয় এ নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্টেনা সহ রাউটারের মাদারবোর্ডটি বক্সের ভিতরে ফিটিং দেওয়া শেষ। এবার এখানে গ্লু গান দিয়ে আটকে দিব। এখানে গ্লু গান দেওয়ার কারণ, এটা যদি ভবিষ্যতে কোনো দিন নষ্ট হয়ে যায় তখন এখানে হিট দিলেই আঠাটা নরম হয়ে যাবে, তখন টান দিলেই এটি বের হয়ে আসবে। দেখুন ভিউয়ার্স, আমি গ্লু গান দিয়ে এখানে আটকে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে অ্যান্টেনার যে অবশিষ্ট জায়গা ছিল সেটি আমি বোর্ড দিয়ে ঢেকে দিলাম। রাউটারটি বানানো কমপ্লিট। এভাবে আপনি চাইলে যে কোনো ওয়াটারপ্রুফ বক্সে রাউটারটি রেখে আউটডোরে লাগাইতে পারবেন। তবে অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, যে বক্সটি তৈরি করবেন সেটা যেন রোদ বৃষ্টিতে নষ্ট না হয়। দেখুন ভিউয়ার্স, এখানে 14 ডিবি অ্যান্টেনা সহ রাউটারের মাদারবোর্ডটি দেখতে কেমন হয় ভিতরে। আমি এই পাশে ভালোভাবে আটা দিয়ে উপরে কাভারটি লাগিয়ে দিব। এখানে অবশ্যই আপনারা নেগেটিভ পজিটিভ আটা ব্যবহার করবেন যাতে রোদ বৃষ্টিতে আটাটা নষ্ট না হয়। দেখুন ভিউয়ার্স, রাউটারের লুক দেখুন, একদম প্রফেশনাল আউটডোর রাউটারের মতোই হয়েছে। এটি এখন আউটডোরে লাগাইতে পারবেন। এই রাউটারটি আমি আজকেই কুরিয়ার করে দিব। দেখুন ভিউয়ার্স, এখানে অনেকগুলো আরও কুরিয়ার করার রাউটার আছে, এগুলো সব আজকেই কুরিয়ার করে দিব। এগুলো প্যাকিং কাজ চলছে। এগুলো আমি 1 তারিখে কুরিয়ার করতে চাইছিলাম, কিন্তু প্যাকিংয়ের কাজটা কমপ্লিট না হয় আমি 2 তারিখে কুরিয়ার করলাম। এই ভিডিওটা আপলোড হবে 3 তারিখে, তাই আপনারা মনে করেন না যে আপনাদের জিনিস কুরিয়ার করতে লেট হয়েছে। আসলে আমি এটি 2 তারিখেই কুরিয়ার করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।